গাইব রাধা আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধা আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধা আমার ঘুচে যাবে মনের কালি আমার ঘুচে যাবে মনের কালি আমার ঘুচে যাবে মনের কালি পূর্ণ হবে মনস্কাম বৃন্দাবনের পথে পথে গাইব রাধা বৃন্দাবনের পথে পথে গাইব রাধা আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধা জীবনটাকে কাটিয়ে দিলাম বাজে কাজের ভিড়ে জীবনটাকে মাতিয়ে দিল বাজে কাজের ভিড়ে কি আছে বাবা জীবনে? যখন একটু বড় হলাম স্কুলে কলেজে চলে গেল জীবন। আর একটু বড় হতে না হতেই সমস্ত সংসারের দায়িত্ব কর্তব্য পালন করতে লাগলাম। আর একটু বড় হলো, বিয়ে হলো, সন্তান সন্ততিদের দায়িত্ব পালন করতে লাগলাম। আস্তে 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 যখন বৃদ্ধ হয়ে গেলেন তখন এসে রাধা রানীর চরণগুলো ধরে কি হবে বাবা? তাই দেখুন কত সুন্দর কথা। জীবনটাকে কাটিয়ে দিলাম বাজে কাজের ভিড়ে জীবনটাকে মাতিয়ে দিল বাজে কাজের ভিড়ে এখন অন্তিমে সব কষারে ভেবে দেখো বিভিন্ন অসার ভেবে এখন অন্তিমে সব কষারে ভেবে এলাম তোমার দ্বারে সব অসার ভেবে এলাম তোমার দ্বারে ভিক্ষা পাত্র হাতে লইয়ে ভিখারি সাজিলাম ভিক্ষা পাত্র হাতে লইয়ে ভিখারি সাজিলাম বৃন্দাবনের পথে পথে গাইব রাধা আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধা বৃন্দাবনের পথে পথে গাইব রাধা আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধা তোমার কৃপা পেলে রাধে পূর্ণ হবে জনম তোমার কৃপা পেলে রাধে পূর্ণ হবে জন সার্থক হবে হবে আশা আমার সার্থক হবে হবে সার্থক হবে হবে আশা জন্য হবে মরণ সার্থক হবে হবে আশা ধন্য হবে মরণ জন্ম মরণ চাই না রাধে পদে শরণ মিলাম জনম মরণ চাই না রাধে পদে শরণ গেলা জন্ম মরণ চাই না রাধে পদে শরণ মিলাম বৃন্দাবন
বৃন্দাবনের পথে পথে গাইব রাধা আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধা বনের পথে পথে গাইব রাধা আমি গাইব রাধা আমি গাইব রাধা আমি গাইব রাধা আমি গাইব রাধা বলুন শ্রীমতী রাধা রানী কি জয়ধ্বনি দেন বাবা শ্রীমতী রাধা রানীর নামে জয়ধ্বনি দিবেন না তো তার নামে দিবে বলুন শ্রীমতী রাধা রানী কি বৃন্দাবন ধাম কি ভগবান কৃষ্ণচন্দ্র কি হ্যাঁ এই তো চলুন এবারে নাচি রাধে का नाम अनमोल बोलो राधे 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 को नाम अनमोल बोलो राधे 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 को नाम अनमोल बोलो राधे 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 का नाम अनमोल बोलो राधे राधे मन मोल बोलो राधे 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 को नाम अनमोल बोलो राधे 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 का नाम अनमोल बोलो राधे राधे गंगा भी बोले राधे यमुना भी बोले 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 राधे सरयू के धार से आवाज आवे राधे 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 का नाम अनमोल बोलो राधे राधे मन मोल बोलो राधे 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 का नाम अनमोल बोलो राधे राधे मन मोल बोलो राधे राधे ब्रह्मा भी बोले राधे विष्णु भी बोले राधे ब्रह्मा भी बोले राधे विष्णु भी बोले राधे ब्रह्मा भी बोले राधे विष्णु भी बोले राधे भी बोले राधे विष्णु भी बोले राधे शिवजी डुमरू शिवजी डुमरू से आवाज आवे राधे 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 का नाम अनमोल बोलो राधे 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 का नाम अनमोल बोलो राधे राधे बोले वृंदावन में राधे राधे कुंजगली में राधे राधे देशी घाट में राधे राधे बंसी भट में राधे राधे मधुबन में राधे राधे यमुना तट में राधे राधे ताल वन में राधे राधे जमाल वन में राधे राधे देशी घाट में राधे राधे श्याम कुंड में राधे राधे श्याम कुंड में राधे राधे यमुना तट में राधे राधे ताल वन में राधे राधे जमाल वन में राधे 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 बरसाने वाली राधे 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 बरसाने वाली राधे 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 बरसाने वाली राधे 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 बरसाने वाली राधे हाय राधे 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 बरसाने वाली राधे 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 बरसाने वाली राधे हाय राधे 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 बरसाने वाली राधे 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 बरसाने वाली राधे श्री राधे 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 बरसाने वाली राधे राधे को नाम अनमोल बोलो राधे राधे राधा का 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 नाम अनमोल बोलो राधे 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 पूर्ण বৃন্দাবনেশ্বরী শ্রীমতী রাধা রানী কি আনন্দ হয়েছে তো মায়েরা হয়েছে তো বাবারা হ্যাঁ চলুন এবারে বৃন্দাবনে চলে এসেছি আমরা সবাই তাই এখানে পদকর্তা একটি ছোট্ট শ্লোক লিখলেন বৃন্দাবন সখী ভূবিতনূতি কীর্তিম यदि देवकी सुतपदाम्बुजलब्धलक्ष्मी गोविन्द्य वेणुमन्मत्तमयूरनृत्यं प्रेक्ष
ईशादिशान्यवरदान्य समस्त सर्वम् मधुमय श्री वृंदावन धाम বৃন্দাবনের আকাশ মধুর, বৃন্দাবনের বাতাস মধুর, বৃন্দাবনের তরু লতা বৃক্ষ গুল্ম আদি সবই মধুর মধুর, মধুরাতি মধুরম মধুরম মধুরম। তাই বৃন্দাবনে এসে আজকের আলোচ্য লীলা প্রসঙ্গ হলো শ্রীমতী রাধারানীর সহেতু মানের পর্যায় এবং তার সাথে যোগী বেশে মিলন। প্রথমে শ্রীমতী রাধারানীর মান, তারপর ভগবান কৃষ্ণচন্দ্র যোগীর বেশ ধারণ করে সেই মান ভঙ্গ করিয়েছিলেন যে লীলায়। সেই লীলাকে আজকে আস্বাদনের বিষয়বস্তু। কিন্তু বাবা, ভগবান কৃষ্ণচন্দ্র তিনি যতক্ষণ পর্যন্ত তার মনে থাকতো যে আমি ভগবান, ততক্ষণ পর্যন্ত তিনি কোনো লীলা করতে পারতেন না। আমাদের ইন্ডিয়া মানে ভারতের রাষ্ট্রপতি আলটিমেট অনারেবল পারসন, মানে সব থেকে চূড়ান্ত পর্যায়ে যিনি সম্মানীয় ব্যক্তি আমাদের ভারতবর্ষের, তিনি হলেন আমাদের রাষ্ট্রপতি। তাহলে তিনি যখন দেশ সেবা করেন, দেশের জন্য কাজ করেন, তখন তার সম্মান আলাদা। কিন্তু যখন তিনি বাড়িতে যান, আর বাড়িতে গিয়ে তার নাতি যদি বলে, ও মায়েরা ভালো করে শুনবেন গো, অন্য কোনো দিকে মন দেবেন না, যতক্ষণ পর্যন্ত এই হরিনামটা চলছে, ততক্ষণ পর্যন্ত এই দামোদর মাস, কার্তিক মাস, এমন মাসে যদি কর্ণেও হরিনাম প্রবেশ করাতে পারেন, এই পুণ্যটা তোলা থাকবে আপনাদের জন্য। পারাপারে যখন সময় আসবে এই পুণ্যটাই কাজে লাগবে। করতে না পারলেন তো কি হয়েছে, আমার সঙ্গে হাতে তালি দিয়ে রাধে রাধে বলুন, আপনি শুনুন। তাই রাষ্ট্রপতি যখন তার গৃহে মানে তার বাড়িতে যায়, তখন যদি তার নাতি বলে, ও দাদু, ও দাদু, দাদু, একবার ঘোড়া হতো, একবার ঘোড়া হতো, একবার ঘোড়া হতো, ঘোড়া পিঠে চড়বো তোমার। হ্যাঁ, তখন দাদু কি বলবে? আরে দুধ ছোড়া, আমি রাষ্ট্রপতি, আমি আবার ঘোড়া কি হবে বলবে? বলবে না, কারণ এটা বাৎসল্য রস। এখানে তিনি যদি রাষ্ট্রপতিও হন, তবুও তাকে ঘোড়া হতে হবে, কারণ তাছাড়া ওই রসটা আস্বাদনই করতে পারবেন না। তাই রাষ্ট্রপতি যখন বাড়িতে যায়, তখন তাকে ভুলতে হয় যে তিনি রাষ্ট্রপতি। একই রকম ভাবে ভগবান যখন লীলা করেন, ভগবান কৃষ্ণ যখন লীলা করেছেন, তখনও কিন্তু তাকে ভুলতে হয় যে তিনি ভগবান। আর এই ভোলাবার কাজটা কে করেন? মা যোগ মায়া। এই ভোলাবার কাজটা যে করে সে হলো মা যোগ মায়া। ভগবান নিজের শ্রীমুখে বলেছেন, দৈবী ये सा गुणमयी मम माया दुरत्ययः मामे मय प्रपद्यन्ते माया मेतां करन्ति ते। এই যে ত্রিগুণাত্মিকা যে মায়া, এই মায়া যিনি সৃষ্টি করেছেন, তিনি হলেন মা যোগ মায়া। তাই চলুন বাবা, আজকে যার বাড়িতে পুজো হয়েছে, দীপক দাদা, হ্যাঁ, যিনি আমাকে নিমন্ত্রণ করে ডেকেছেন, তার বাড়িতেও শুনেছি নাকি চণ্ডী পাঠ হয়েছে, আমি শুনেছিলাম। তাই চলুন, ভগবান যেমন যোগমায়াকে আশ্রয় করে কোন লীলা করেন না, আমরাও যোগমায়াকে বাদ দিয়ে তার লীলা শুরু করতে পারি না। তাই চলুন আমরাও একটু ওই চণ্ডী স্তোত্র আমরা পাঠ করব।
स्वधा त्वं हि वशटकारः स्वरात्मिकः सुधातमक्षरीके त्रिधा मात्राद्विकस्थितः अर्धमात्रास्थित्यादित्य यानचर्या विशेषतः त्वमेव सात्वं सावित्री त्वं देवी जननी परा त्वयैव धार्यते सर्वं तवैतत्सृज्यते जगत् तवैतत्पल्यते देवी तमत्सन्ते सर्वदा सृष्टिष्टो सृष्टिरूपा त्वं स्थितिरूपा च पालने तथा संहृति रूपं ते जगतोऽस्य जगदमयी महाविद्या महामाया महामेधा महत्कृतिः महामोहा च भवती महादेवी महाशुरी प्रकृतिस्त्वं च सर्वस्य गुणत्रयविभाविनी कालरत्रीर्महारत्री मोहरत्रीर्प्रदारुणा त्वं श्री त्वमीश्वरी रामहिस्त्वं निर्बोधलक्षणा लज्जास्ति तथा तुष्टि त्वं शान्ति शान्तिरेव च कर्णिनी सूरिणी घोरा कलिनी चक्रिणी तथा शङ्किनी चावली बाण भ्रूशूली परिभारिभा सौम्य तदा शेष सौम्य बृहस्पति सुन्दरी परा परारं परम त्वमेव परमेश्वरी ॐ जयन्ती मङ्गलाकाली भद्रकाली कपालिनी दुर्गा क्षीराक्षमाधत्रि स्वाहा स्वधा नमस्तुते ॐ सर्वमङ्गलमङ्गल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणे नमोस्तुते মা 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 ওরে এই যে তোমরা মানে আমরা সকলে ভূমণ্ডলে ভেবে দেখ মন কেউ কারো মিছে ভ্রম ভূমণ্ডলে ভেবে দেখ মন কেউ কারুণা মিছে ভ্রমণ্ডলে ভেবে দেখ মন কেউ কারুণা আর ভুলো না দক্ষিণাকালী অঘ্র মায়া জানে না দক্ষিণাকালী বন্ধ হয়ে মায়া জানে ভেবে দেখ মনে কেউ কারুণা মিছে ভ্রমণ্ডলে ভেবে দেখ মন কেউ কারুণা যার জন্য মর ভেবে বলে সে কি তোমার সঙ্গে যাবে তুমি যার জন্য মন ভেবে কি তোমার সঙ্গে যাবে কি বাবা যার জন্য ভেবে ভেবে মরছে সে কি তোমার সঙ্গে যাবে যাবে না সব পড়ে থাকবে
একাই যেতে হবে। দেখুন কত সুন্দর গান রচনা করে গেছে। বলছে যার জন্য মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে। যার জন্য মন ভেবে সে কি তোমার সঙ্গে যাবে। সেই প্রেয়সী দেবে ছড়া, সেই প্রেয়সী দেবে ছড়া অমঙ্গল হবে বলে। ভেবে দেখ মনে কেউ কারো নয়, মিছে ভ্রমণে। ভেবে দেখ মনে কেউ কারো নয়, মিছে ভ্রমণ করে। ভেবে দেখ মনে কেউ কারো নয়। দিন দুই দিনের জন্য ভাবে দুই দিনের জন্য ভাবে। দিন দুই দিনের জন্য ভাবে কর্তা বলে সবাই মানে। দিন দুই দিনের জন্য ভাবে কর্তা বলে সবাই জানে। সেই কর্তারে দেবে ফেরি, সেই কর্তারে দেবে ফেরি পারা পারের কর্তায় নে। ভেবে দেখ মনে কেউ কারো নয়, মিছে ভ্রমণে। ভেবে দেখ মন কেউ কারো নয়, মায়েরা উলুধ্বনি দেন তো। বলে যোগ মায়া মা কাত্যায়নী কি। বাবা এত সুন্দর গান, এত সুন্দর পদাবলী, মায়ের গান, গোবিন্দের গান যারা রচনা করেছেন তারা কি আর আমাদের মতো মানুষ ছিল বাবা? ছিল না। দিন দুই দিনের জন্য ভাবে কর্তা বলে সবাই ভাবে সেই কর্তারে দেবে ফেলি পারাপারের কর্তা এলে। পারাপারের কর্তা যেদিন আসবে সেদিন সব কিছু ফেলে দিয়ে তোমাকে নিয়ে চলে যাবে। তাই চলুন আমরা লীলায় প্রবেশ করি। মধুময় শ্রী বৃন্দাবন ধাম ভগবান কৃষ্ণচন্দ্র গোষ্ঠ লীলা সম্পূর্ণ করে 24 জন সখাকে সঙ্গে লয়ে, সাথে দাদা বলরামকে সঙ্গে লয়ে, নবলক্ষ ধেনু লয়ে গৃহের দিকে ফিরছেন। আর এদিকে শ্রীমতী রাধারানী অষ্ট সখী পরিকৃতা হয়ে যমুনায় জলাতে চলেছে। যেতে যেতে পথের মধ্যে দুজনে দেখা হয়ে গেছে। আর যেই না দেখা হওয়া, সঙ্গে তো দাদা বলরাম, তাই সরাসরি তো কথা বলতে পারছে না। দেখুন বাবা সব কিছুতে শিক্ষা আছে, সব কিছুতে শিক্ষা আছে। আমরা কি করি? আমরা বাবা থাক, মা থাক, জেঠু থাক, জেঠা থাক, নিজের বউ হোক আর আমাদের ভাষায় গার্লফ্রেন্ড হোক, কথা বলে দিই রাজলজ্জা চুলোই গেছে। কিন্তু না, যখন দেখলেন যে দাদা বলরাম আমাদের সাথে আছে,
তাই সরাসরি গল্প করলেন না, সরাসরি কথা বললেন না, সংকেতে জানালেন, এই স্পর্শ করে সংকেতে জানালেন, রাধে আজকে রাতে তুমি কেশর কুঞ্জে এসো, আমি তোমার সঙ্গে সাক্ষাৎ করব। তাই শ্রীমতী রাধারানী অষ্টসখী বৃন্দ নিয়ে কেশর কুঞ্জে গিয়ে কুঞ্জটা সাজিয়ে সুন্দর করে সজ্জা, নিজের হাতে পুষ্প চয়ন করে, নিজের হাতে তাম্বুল সাজিয়ে, নিজের হাতে মালা গেঁথে সম্পূর্ণ করে সাজিয়ে রেখেছেন আমার বধূ আসবে বলে। আর এদিকে কি হয়েছে, ওই যে গৌরচন্দ্রিকাই বললাম না, এদিকে কি হয়েছে, শ্যাম সুন্দর ওই রাধারানীর কুঞ্জে আসতে আসতে রাস্তায় চন্দ্রাবলীর সঙ্গে দেখা হয়ে গেছে। চন্দ্রাবলীকে রাধারানীরই কাকার মেয়ে, সেও ভগবানকে ভালোবাসে। ভগবানকে কেনা ভালোবাসে না? আমরা সবাই চন্দ্রাবলীকে ভিলেনের চোখে দেখি, ভিলেন, খলনায়িকা। কিন্তু না বাবা, চন্দ্রাবলী যদি ভিলেন হয়, আমরাও তো ভিলেন। যারা যারা কৃষ্ণকে ভালোবাসে, আমরাও তো ভিলেন না। আমরা যেমন রাধারানীকে ভালোবাসি, চন্দ্রাবলীও ভালোবাসে, রাধা রানীও ভালোবাসে। তাই চন্দ্রাবলীর সঙ্গে যখন দেখা হয়ে গেছে, চন্দ্রাবলী গোবিন্দকে নিয়ে নিজের কুঞ্জে চলে গেছে। আর এদিকে শ্রীমতী রাধারানী এক প্রহর চলে গেল, দ্বিতীয় প্রহর চলে গেল। তৃতীয় প্রহর যখন আসছে, রাধারানী কেঁদে বলছে, সখী রে, আর তো মনে হয় আমার বধূ আমার কুঞ্জে আসবে না। আমার বধূ যদি আমার কুঞ্জে আসতো সখী, আমাকে সংকেত করে, কেমন করে এরকম দেরি করতো, আমাকে সংকেত করা সত্ত্বেও, আমাকে সংকেত করে আমাকে কুঞ্জে ডেকে পাঠালো, ডেকে পাঠিয়েও এখনো পর্যন্ত রাধারানী এলো না। আর শ্রীমতী রাধারানী অষ্টসখীর সাথে কথোপকথন করছে আর নিজে কাঁদছে। কেমন করে? রাধারানী বলছে, সখী রে, আমি বধূর লাগিয়া সে বিছাইনু, আর গাঁথিনু ফুলের মালা, গাঁথিনু ফুলের মালা। আমি বধুর লাগিয়া ওরে আমার সখী আমি বড় যতন করে মালা গাঁথিনু। আমার প্রাণ বধূ আসবে বধূ কেন পেল না, আমার বলে দে।
আমার মধুর শিবভবন্তর হেমবনে আমি কি অপরাধ করেছি? আমি নাহিনী গুরুপিনী কৃষ্ণ সেবাদিতে যাবি না বলে আমার মধু আমার কুঞ্জে বধুর লাগিয়া সে যদি ছাড়িল গাছিল ফুলের মালা গাছিল ফুলের মালা তাম্বুল সাজিনো দীপ জ্বালিনো তাম্বুল সাজিনো দীপ জ্বালিনো তাম্বুল সাজিনো দীপ জ্বালিনো তাম্বুল সাজিনো দীপ জ্বালিনো মন্দির ইলয়ালা মন্দির ইলয়ালা বদল লাগিয়া সে বিছাইল গাছিল ফুলের মালা গাছিল ফুলের মালা বিললিতা আমি কত কষ্ট করে এই কুঞ্জ সাজালাম দীপ জ্বালালাম আমার বধূর অধরে তাম্বুল লেগে বলে কিন্তু আমার মধু তো এলো না করে আমার ললিতা রাধারানী কাঁদতে কাঁদতে সারা রাত্রি শেষ হয়ে গেল। যখন রাত্রি অবসান তখন গোবিন্দ রাধারানীর কুঞ্জে এলো, কিন্তু বলল, রাধে গো, শুনো শুনো ভানুবালা ও গো বিনোদিনী রায়, তুমি ছাড়া এ জগতে আমার আর কেহ নাই। তুমি আমার তন্ত্র মন্ত্র, তুমি আমার ধ্যান, তোমার লাগি করিয়াছি মধুর বৃন্দাবন ধাম। রাধে গো, এই বৃন্দাবন ধামটাই তো তোমার জন্য করেছি আমি। কিন্তু রাধারানী কোনোভাবেই কোনো কথাতেই শুনলেন না। শেষ পর্যন্ত রাধারানীর চরণটা নিজের মাথায় চাপিয়ে বললেন, সারাগারালা খান্ডানা মামা শ্রীরসি মন্ডনা দেহি পদ পল্লব মুদারম দেহি পদ পল্লব মুদারম দেহি পদ পল্লব মুদারম। রাধারানীর চরণটা নিজের মাথায় নিয়ে তবু রাধারানীর মান ভঙ্গ হলো না। শেষে সখীদের বললেন, রাধে, রাধারানী সখীদের বললেন, ওকে দূর করে দে, ওকে কুঞ্জের বাইরে করে দে। এমনকি ও যে জায়গাটায় বসছিল সেই জায়গাটার মাটিটাও তুলে ফেলে দে। এতই মান করেছিল। গোবিন্দকে তো বার করে দিল বাবা। ভালোবাসা যদি ঠিকঠাক হয়, দু তরফ থেকে ওয়ান সাইডেড লাভ হলে হবে না, টু সাইডেড লাভ হতে হবে। দু তরফ থেকে যদি সত্যিকারের ভালোবাসা হয় তাহলে তাড়িয়ে দেবে তো ঠিক আছে, কিন্তু তারপরে জ্বালাটা কে সহ্য করবে? বধূকে তো কুঞ্জের বাইরে বের করে দিল, কিন্তু তারপরে রাধারানী কাঁদছে সখীদের কাছে, আর সখীরা বলছে, রাধে গো,
অনর্থ সুখ তেজলি অবশ্যই বসির দোষী কাহে রাধে সময়ও সমমান করি কলতি কাহে বৈঠলি না হে তব চরণ ধরি সাধে তোর চরণগুলো ধরে কেঁদে গেল না তখন তো আমরা তোকে বারবার বলেছিলাম রাধে রাধে তুই অমন করে মান করিস না রাধে ও রাধে যে নারীর সাম আছে সে নারীর মান আছে মানসে সব গেলে তোর সব যাবে যে নারীর সাম আছে সে নারীর মান আছে এই জগতে ভগবানকে যে ভালোবাসে তারই মান আছে তারই সম্মান আছে তাছাড়া কিন্তু নেই বাবা যে নারীর সাম আছে সে নারীর মান আছে সাম গেলে তোর সব যাবে তাই তখন তো তোকে বারবার বললাম রাধে গো তার শুনে কেন মান করলি রায় আসলে কেন মালিক করে তার বিরাজ শুনে কেন মান করলি রায় তোর ফোনে মন পড়িরা খনিজার বদন না দেখে রোহিত নারী তার শুনে কেন মান করলি রায় যারে বদন না দেখে রইতে নারী তার সরে কেন মালিক করে বিরাজ এই মাইকটা একটু ঠিক করে দাও না ভাই এই মাইকটা ঠিক করে দাও তো দেখো গান করতে অসুবিধা হবে